আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাদের ড্যান্ড্রফ আছে তারা অবশ্যই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো সকালবেলায় এতটা পরিমাণে রোদ উঠেছে, এখন সকাল 10টা বাজে, আমি তাকাতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখছো রূপা ব্লগ আর আমি রূপা। আজকে তোমাদের সাথে শেয়ার করব অন্য রকম একটা ব্লগ, যে ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারবে একটা হেয়ার ট্রিটমেন্ট। আমাদের শীতের দিনে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়, ওই ড্যান্ড্রফ থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তার জন্য কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই উইন্টার সিজনে আমাদের একটা কমন প্রবলেম অনেককেই ফেস করতে হয়, কি ছেলে কি মেয়ে সকলকে কিন্তু ফেস করতে হয়। এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি টক দই, মেথি আর নিয়েছি পাতিলেবুর রস। মেথিটাকে আগের দিন রাতেবেলায় ভিজিয়ে রাখতে হবে, সারা রাত মেথিটা ভেজানো থাকবে জলে, পরিষ্কার জলে। সকালবেলা সেই মেথিটাকে হালকা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে, আর তারপরে ওই মেথি পেস্ট তার সঙ্গে একটু টক দই আর পাতিলেবু অ্যাড করে নিতে হবে। পাতিলেবু খুব বেশি নেওয়া যাবে না, আমার মতন ছোট ছোট চুল হলে একটা পাতিলেবুর হাফ নিতে হবে, আর বড় চুল হলে সেই অনুযায়ী আরেকটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। টক দই আর মেথি আর পাতিলেবুটাকে ভালো করে মিশিয়ে এবার আমি চুলটাকে ভালো করে আগে থেকেই আঁচড়ে জট ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলের ভালো করে দেখে দেখে স্মৃতি করে করে, আর যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি তাই নিজের ফ্রন্ট ক্যামেরাটাই আয়না হয়ে গেছে, ওই আয়না দেখে দেখেই আমি ক্যামেরাটা দেখছি, আর হলো আমার স্ক্যাল্পে আমি পেস্টটাকে লাগিয়ে দিচ্ছি। মানে এটা হেয়ার প্যাক বলতে পারো। এই প্যাকের জন্য অনেকটাই ড্যান্ড্রফ চলে যাবে। আর ড্যান্ড্রফ চলে যাওয়ার আরেকটা উপায় তোমাদেরকে আমি বলতে পারি, যারা শ্যাম্পু যখন করবে শ্যাম্পুর সাথে একটু পাতিলেবুর রস মিশিয়ে লাগিয়ে নিলেও কিন্তু ড্যান্ড্রফ অনেকটা দূর হয়ে যায়। আর এই ড্যান্ড্রফের জন্য আমাদের হেয়ার ফল হয় অনেক, অন্তত উইন্টারে। হ্যাঁ, মানে উইন্টারে ড্যান্ড্রফ হয় না এমন মানুষ খুবই কম পাওয়া যায়, আর ওই ড্যান্ড্রফের জন্য আমাদের হেয়ারের অনেকটা ক্ষতি হয়। ওর জন্য এই ড্যান্ড্রফটাকে সবার আগে দূর করতে হবে, তবেই কিন্তু আমরা হেয়ার ফলটাকে রক্ষা করতে পারবো, হেয়ার ফল থেকে আমরা বেরোতে পারবো। চলো, পুরো স্ক্যাল্পে আমি এই হেয়ার প্যাকটা লাগিয়ে নেব, আর তারপরে লেন্থেও লাগিয়ে নেব। প্রথমে আমি স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, যেহেতু স্ক্যাল্পেই ড্যান্ড্রফটা হয়। লেন্থে এবার লাস্টের দিকে বেঁচে থাকলে লেন্থে লাগিয়ে নেব, নতুবা লেন্থে লাগাবো না। দেখো পুরো ওভারঅল হেয়ারে আমার লাগানো হয়ে গেছে, এবং লেন্থ এবং স্ক্যাল্প সব জায়গায় আমি লাগিয়ে নিয়েছি, যতটা আমি নিজের চোখে দেখেছি তত। দেখো বন্ধুরা, এই হেয়ার প্যাকটা ছাদে রোদ খেতে খেতে লাগিয়ে নিয়েছি, আর এখন 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এই হেয়ার প্যাকটাকে 20 থেকে 25 মিনিট রাখতে হবে, তারপরেই কিন্তু শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলতে হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি আবার তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করার জন্য এসেছি। তোমাদেরকে বলেছিলাম আমি একটা ঘরোয়া টোটকায় কীভাবে সহজেই ড্যান্ড্রফটাকে দূর করা যায় ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আজকে একটু শ্যাম্পু করতে লেট হয়ে গেছে, আর যে হেয়ার প্যাকটা লাগিয়েছি ওটাও লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে। ওর জন্য তোমাদেরকে গুড ইভিনিং বলতে হচ্ছে, কারণ এখন বিকেল 4টে বেজে গেছে, আর আমার চুলটা কিন্তু পুরোপুরি শুকায়নি। দেখো হালকা হালকা কিন্তু ভেজা ভেজা আছে, হালকা হালকা ভেজা ভেজা আছে। তো এই ভেজা ভেজা চুল আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যে দেখো তোমরা চুলটা জাস্ট একবার দেখো, এখানে যেই হেয়ার প্যাকটা লাগিয়েছি না, ওটা পুরো গুঁড়ো গুঁড়ো চুলের মধ্যে আটকে রয়েছে। এগুলো পুরো হেয়ারটা যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন কিন্তু এই গুঁড়োগুলো চিরুনি দিয়ে হালকা আঁচড়ালেই ঝরে পড়ে যাবে। এমনিতেও এরকম নাড়াচাড়া করলে ঝরে পড়ে যাবে। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ড্যান্ড্রফ দূর হয়েছে কিনা, এখন যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি, আর হেয়ারটা পুরো ড্রাই হয়ে যাওয়ার পর আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে এটা আমার স্ক্যাল্প, এই স্ক্যাল্পে দেখো দেখাচ্ছে এই জায়গাটা, হ্যাঁ দেখো দেখা যাচ্ছে যে ড্যান্ড্রফটা দূর হয়েছে কিনা। হ্যাঁ এই যে দেখো, তোমরা এখানে স্মৃতি করে দেখাচ্ছি এই যে ড্যান্ড্রফটা দূর হয়েছে কিনা তোমরা একবার দেখো। আর এদিক দিয়ে আরেকটা স্মৃতি করে দেখাচ্ছি, এই দেখো এই দেখো পুরো হেয়ারটা ড্রাই হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো বন্ধুরা, পুরো হেয়ারটা আমার ড্রাই হয়ে গেছে, এরপর আমি স্মৃতি করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা একবার জাস্ট একদম ক্যামেরাটার সামনে এনেই দেখাচ্ছি, যদি কোনো ড্যান্ড্রফ থেকে থাকে অবশ্যই তোমাদের চোখে কিন্তু ধরা পড়বে। তো এবার আমি তোমাদেরকে আরেকবার দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে দেখালাম আর কাছের থেকেও দেখালাম, তোমরাই দেখে নাও কতটা কাজ হলো এটাতে। হ্যাঁ, এটা সপ্তাহে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে লাগাতে পারো, কিংবা মাসে 2বার লাগাতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু কাজ দেবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট
কমেন্টসে জানিও। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টস করে দিও। সকলে ভালো থেকো, সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।